গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আর অনেক দিন বাদে আজকে একটা ব্লগ স্টার্ট করছি। এখন ব্লগ আর শ্যুট করা হচ্ছে না, শর্টসগুলোকেই ভীষণ পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখেছো নিশ্চয়ই। রিসেন্টলি আমরা মন্দারমণি গেছিলাম, সেখানে তো প্রচুর শর্টস বানিয়েছি, এখনও যার অনেকটাই এডিট করা হয়নি। আমরা এখন রেডি হয়েছি, একটু বেরোবো। আজকে যাব দীপাদের বাড়ি, অনেক দিন বাদে। সেই লাস্ট ব্লগে দেখেছিলে তোমরা, দীপাদের বাড়িতে গেছিলাম। তারপরেই আজকে 1 জুন আজকে আমরা যাচ্ছি। এখন প্রায় 9:30 বেজে গেছে মেবি। তো আমি রেডি হয়ে গেছি, কুট্টুসকেও স্নান টান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, শুধু ড্রেস পরাবার। এখন আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো। কয়েকটা দিন থাকার ইচ্ছে রয়েছে, প্রচুর বার বলেছিল, সেই ফেব্রুয়ারি থেকে আমাকে বলছে যাওয়ার জন্য। আমি কন্টিনিউয়াসলি না 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 পারছি না, পরে আসছি, এই ওই হ্যান ত্যান করে করে মানে ডিলে হয়ে গেছিলো। তো আজকে ফাইনালি যাচ্ছি। আর এই দেখো সিঁদুরটা গলে গলে পড়ছে, এত গরম না। এনিওয়ে চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে দেখা করছি। চলে এসেছি দীপাদের বাড়ি, অনেকক্ষণ আগেই এসেছি, এখন প্রায় 1:45 মতন বাজে। পুরোপুরি ডট 12:35 এসে ঢুকলাম। তারপরে প্রচন্ড গরম পড়েছে, মাথা ফাথা যেন ঘুরছে এরকম। তো যাই হোক, এসে ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে একটু গল্প করলাম, কতদিন পর মিট করেছি ওর সাথে। আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, কুট্টু সেখানে খেতে বসেছে। আজকে নিয়ে 6 দিন কুট্টুস এখন একাই খাচ্ছে। টাচউড। না বাবা, এই দেখো কত বড় হয়ে গেছে না। হাই করে দাও সবাইকে। হাই। স্কুল যেতেও শিখে গেছে এখন। আমি স্কুল যাচ্ছে, 8 তারিখ থেকে স্কুল খুলবে। পড়াশোনাও শিখে গেছে, পটপট করে কি সুন্দর করে লেখাপড়া করছে। বিকেলে করবে তো, দেখাবে তো সবাইকে। বিকেলে করবে। হ্যাঁ, পরে দেবো। এই যে আমার বান্ধবীকে একটু দেখেন, আমার বান্ধবী একটু রোগা হয়ে গেছে। হ্যাঁ, যখন থেকে মানে না না, এর আগে ছিলাম এই সাইডগুলো এখন রোগা রোগা লাগছে অনেকটা। এখন পুরোপুরি একা সামলাচ্ছে, কিন্তু ওজন কমেনি, 64 কেজি। হয়তো ফ্যাট মুখ থেকে ঝরেছে বা ঘাড় ফাড় এখান থেকে, ওই কারণে। তো লাঞ্চে বসছি, কি কি বানিয়েছে আজকে। সোমবার, ও 16 সোমবারের উপোস করছে, সেই কলেজ থেকেই ও করে, তো এইবার আবার করছে। তো ওই কারণে ও খাবে না, বাট আমার জন্য, বরের জন্য আর বাচ্চাদের জন্য তো রান্না করতে হবে, শীত পড়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে আজকেও কি কি বানিয়েছে। সব নিরামিষ। চাটনি দেখে শুরু করছে, আমের ঝোল শেষ থেকে শুরু। এইটা প্রচন্ড ভালোবাসে কুট্টুস, আমিও খুব ভালোবাসি। পাঁপড় রয়েছে। এটা কি বিউলির ডালের বড়া। পাতাটা কি পাতা এটা? নোটে শাকের পাতা। এখানটায় রয়েছে মুগের ডাল পাতলা করে। আমার পাতলা করে ডালই ভালো লাগে, গাঢ় ভালো লাগে না। এর পাশে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, সাথে ভাত তো রয়েছে। তো চলো পেট পুজোটা করে নিই। যদিও সকালবেলা আমরা আজকে একটু ভাতই টিফিনে খেয়ে এসেছিলাম, তো এই কারণে খিদেটা খুব একটা বেশি লাগছে না। বাট স্টিল খেয়ে নিয়ে ঝামেলাটা হাঁটিয়ে দিলে ভালো হয়, তারপরে একটু শুয়ে শুয়ে গল্প করতে পারবো, বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে হবে। তো চলো খেয়ে নিই। কাজের পারপাসে বাবাকে একটু মেদিনীপুর যেতে হয়েছিল। তো ফেরার দিন যাদের বাড়িতে গিয়েছিল তারা তাদের জমি থেকে এই টাটকা বাদামগুলো, চিনে বাদাম বলে মেবি, প্রচুর পরিমাণে বাবাকে দিয়েছে। তো সেখান থেকেই কিছুটা বাদাম দীপাদের জন্য আমি নিয়ে এসেছি। আর সাথে নিজের হাতে বানিয়ে এনেছিলাম চকলেট কাপ কেক। গতকালই আমি রাতের দিকে আমি এটা বানিয়ে রেখেছিলাম। আর আজ যেহেতু মানডে, কেকের মধ্যে ডিম দেওয়া রয়েছে, তাই দীপা তো খেতে পারবে না, ও আগামীকাল খাবে। বাট ওর ভর একটা অফিস বেরোনোর সময় টেস্ট করে গেছে, ভীষণই ভালো লেগেছে ওর। দীপার জন্য যেই সোয়েটারটা আমি দার্জিলিং থেকে কিনে এনেছিলাম, আজকে সেটাও সাথে করে নিয়ে এসেছি, ওকে দিয়েছি। খুব খুশি হয়েছে আর খুব পছন্দ হয়েছে ওর। এখন বাজে 5:25 আর বিকেলের চা চলে এসেছে। চা যদিও নয়, এটা কফি। গরমে কি কারণে কফি খাচ্ছে জানি না, যেই মেয়ে একদম কফি খেতে পছন্দ করতো না। আর এই যে দেখো, এই দুটো খুব দুজনে মিলে মানে একই জিনিস নিয়ে খেলার চেষ্টা করছে, এই কারণে ওকে একটু ফোন দিয়ে দিয়েছে। আর এই কুট্টুস নিয়ে বসেছে এসব খেলনা। কুট্টুস এখন এইগুলো ভাজা করে আমাকে খাওয়াচ্ছে, ডাক ভাজা, তারপরে এই যে পিগ ভাজা, এইগুলো করে করে খাওয়াচ্ছে, তাই না কুট্টুস? আর ওরা এখন খেলো পাপায়া। এই তো লাইট চলে এসেছে, বান্ধবী চলে এসেছে। এবার আওয়াজ পাচ্ছ কারণ টম এন্ড জেরি চলছে, আর পাখাও চলছে, সাথে এসিও চলছে, এই কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে। বাড়িতে পড়তে বস করলে মাথা খারাপ হয়ে যায়। এখন দেখো বিদ্যাসাগররা সব লিখতে বসেছে, এই একজন আর এই একজন পড়তে বসার জন্য কেঁদে কেটে মানে কি করেছে। ওর হোমওয়ার্কগুলো করছে সামার ভ্যাকেশনে। হ্যাঁ দেখি, ওরে বাবালে কত লিখেছে। আর কুট্টুসের হোমওয়ার্ক তো জবে দিয়েছে, আমি সেই দিনকারই মধ্যে শেষ করে দিয়েছিলাম। এইগুলো সব আমি এক্সট্রা মানে গুগল থেকে ডাউনলোড করেছি, মানে সেভ করে রেখেছিলাম, দেন প্রিন্ট আউট করে এইগুলো ওকে প্র্যাকটিস করাই। দীপার একটু কাজ এসে গেছে, ওই কারণে কাজে বসেছে। আমি এই দুটোকে দেখছি, এক জায়গায় বসাইনি দুটোকে, পড়াশোনার থেকে বদমাইশি বেশি হবে তখন।
যাই হোক, কুটুস এখন কাউন্ট অ্যান্ড ম্যাচ করছে। চলো পড়িয়ে নিই ততক্ষণ একটু এই ফাঁকে। 1 2 3 4 ভেরি গুড। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কুটুসকেও ব্রাশ ট্রাশ করে একেবারে স্নানও করিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, গোলা রুটি। দীপা বলছিল যে ওর হাতে একটু মোটা মোটা হয়ে যায়, তো আমি বললাম দিয়ে তাহলে আমি করি। এরকম করেছি, কুটুসকে দিয়ে দিয়েছি, দীপাকেও দিয়ে দিয়েছি। এই যে এটা আমার জন্য হচ্ছে লাস্ট 2 পিস। আর ওর মেয়ে দুধ রুটি খেয়েছে, ও তো বর মানে অফিস যাবে, সেই কারণেও সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছে। দুপুরে রান্না বান্না, ওর টিফিন প্যাক সব। তো রুটি খেয়েছিল, সেই রুটি এক্সট্রা রয়েছিল, ওটা মেয়েকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আমার গোলা রুটি হয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে যেহেতু মঙ্গলবার আমার, তো সেই কারণে ও পরোটা বানিয়ে দিচ্ছে। ওর বড় পরোটা খেতে খুব ভালোবাসে, এই সূত্রে ওর বড় টিফিন আজকে পরোটাই দিয়েছে। তো পরোটা বানিয়েছে, আর বাচ্চাদের জন্য এখানটাতে ওই সবজি দিয়ে ডাল চাল দিয়ে একটু খিচুড়ির মতন করে দিয়েছে। সাথে কুট্টুসের জন্য বললাম একটা ডিম দিতে, তো একটা ডিম সেদ্ধ করেছে, ও মেয়ের জন্য করেছে, দুজনের জন্যই আছে বাচ্চাদের। আর পনির কোথায় আছে এটা? আর পনির বানিয়েছে। এখানের পনিরটা খেতে আমার এত ভালো, কালারটা কি ভালো এসছে রে। হ্যাঁ, মানে পুরো ফুল ফ্যাটের একেবারে পনির, এটা অনেক টেস্টি। মানে এক একটা পনির মুখে দিলে পরে না, মুখে মানে খেয়ে নেওয়ার পুরো মুখের মধ্যে টেস্টটা যেন একদম রয়ে যায়, খুব ভালো লাগে। এর আগের বারে খাওয়ানি না, পটল দিয়ে পাতলা করে ঝোল করেছিলি, দুর্ধর্ষ পনিরটা ভীষণ ভালো লাগে, দারুণ। ট্রায়াঙ্গেল পরোটা হচ্ছে, আটার পরোটা, ওরা আবার ময়দা ফয়দা খায় না, সেটাই উচিত, আমি হ্যাবিটটা করতে পারছি না তাই। তো স্নান টান হয়ে গেছে, এবার 12টা বাজে, নিচে দেখো 12টা 5, মানে এখানে 12টা বাজে, 5 মিনিট ফাস্ট রয়েছে, ওদেরকে খাইয়ে দেব। আর আমারও স্নান হয়ে গেছে, ইচ্ছা রয়েছে আজকে আমরা একটু রিলস বানাবো। সকালবেলায় একটা মানে নাচ প্র্যাকটিস করে নিয়েছি একটু, দুটোই, ওর মেয়ে আমার ছেলে দুজনে একটুখানি ডান্স করছি বা এক জায়গায় বসে কথা বলছি, ওর মেয়ে ওকে টেনে নিচ্ছে, আমার ছেলে আমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি। তো এই দুটোকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, তারপরে রেডি হয়ে পটপট করে 2-3টে শর্টস বানিয়ে নেওয়ার ইচ্ছা রয়েছে, ওই কারণে ঝটপট করে কাজটা সেরে খাওয়া দাওয়ার ঝামেলাটা হাঁটিয়ে নিতে চাইছি। মুখটা পুরো কালো হয়ে গেছে, এমনিতেই কালো, আরও বেশি কালো হয়ে গেছে মন্দারমণি গিয়ে। এই কারণে না, সমুদ্র আমার ভীষণ প্রিয়, বাট এই রকম হয় বলে আমার একদম এখন যেতে ইচ্ছা করে না। যাই হোক, চলো বাচ্চাদেরকে খাইয়ে দিই আগে। দাদা ভাই এখন গাড়ি চালাচ্ছে আর বনু হাততালি দিচ্ছে। এই দুটোকে আলাদা আলাদা করে রাখার এটা একটা মানে টেকনিক, বিকজ দুজনে যদি সেম জিনিস করে তাহলে মারামারি নিঘাত। দীপা ওই সাইডে ব্লগ শুট করছে, যেরকম এনার্জি নিয়ে আমি ব্লগ শুট করি, প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করি। এইবারে আমি কিছুই করছি না, একটু সকালবেলায় করলাম, এখন সন্ধে হয়ে গেছে, ওদের পড়ানোও কমপ্লিট হয়ে গেছে, আজকে ডে 2, ঠিক আছে। কিচ্ছু শ্যুট করিনি, মাঝখানে কত কিছু মজা করেছি করেছি, ভালোই লাগছে না করতে। শরীরটা জানি না গরমের জন্য না কি কারণে বারবার করে ঘাড় পিঠগুলো যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এসো তুমি আমার কাছে এসো, এইরকম প্রবলেমটা হচ্ছে আজকে। ও দুপুরবেলায় আমরা ওদেরকে ঘুম পাড়িয়ে একটু কয়েকটা রিলস বানিয়েছিলাম, দেখাবো তোমাদেরকে, মানে শেয়ার করবো, আপলোড করবো, যখন দেখতেই পারবে। মানে জাস্ট শুরু করেছি, আমারটা উঠে পড়েছে, 1 ঘন্টার মধ্যেই ও উঠে পড়েছে। ওর মাথায় চলছিল যে মা ওরা মনে ওরা এরকম কিছু করবে, ওই কারণে ঘুমায়নি, আর এইটা 1.5 ঘন্টা ঘুমিয়েছে। তো এইরকমই অবস্থা, এই যে এখনো দেখো লিপস্টিকটা ওঠাইনি, এই সাজেই রয়েছে। একজনের হলো, একজন গাড়ি রাখলো, এই যে আর একজন শুরু করেছে। কুটুস পুরো গোটা ঘর ঘুরেছে, আর ওকে বোঝানো হচ্ছে তুমি মেয়ে, তুমি এক জায়গায় করবো। আর একটার মুখটা দেখো না, ওকে গাড়িটা দিয়ে দিয়েছে বলে মুখটা পেঁচার মতন হয়ে গেছে। টেকো বুড়ো। দীপার মেয়েটাকে একটু পড়াচ্ছিলাম, কাঁদছে বলে, ও রান্না করছিল তো। এই দেখো, অয় অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, রসইতে ইঁদুর ছানা, কি সুন্দর ইঁদুর ছানা। এইটা এগুলো ভালো, এটা দেখ না, ঈগল পাখি না বাদুর পাখি হয়ে গেছে। এগুলো সব এটা এই দুটো আছে, কিন্তু এইটা তুই এঁকেছিস, হেভি হয়েছে। ঈগল এঁকেছি, দেখ না, এটা উট, এটা উষার আলো। উঁচু হতো, আরে উটটা মনে পড়ছে না কিরকম দেখতে। বাবারে, ফাইনালি বৃষ্টি এলো,
দুদিন ধরে দীপা বলেই যাচ্ছে এই আজকে হবে কালকে হবে, ও শুধু ফোনে দেখে যাচ্ছে ওয়েদার রিপোর্ট 50%-এর বেশি চান্স, 70%, 80%, ফাইনালি হলো। 4:25 বাজে, দেখো এই টেনিয়াগুলোর কি আনন্দ, কি বুঝছে জানি না, এত নাচানাচি করছে। তো এই বৃষ্টি হচ্ছে, বেশ বড় বড় ফোঁটাগুলো পড়ছে, দেখতেই পাচ্ছ, ক্যামেরায় পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, দীপাদের যে মানে এই বাড়িটা ছাদে একদম গাছ, একটা আম গাছ পুরো নুয়ে পড়ে রয়েছে, তোমাদের পরে আমি দেখাবো, বারবার করে ভিডিও করবো করে ভুলে যাচ্ছি। ওই দেখো চমকাচ্ছে, চুল বাঁধা হচ্ছে এখন, পাগলের মতন বসেছিলাম, ও রোজ চুল টুল বাঁধে, ফিট থাকে, আমি পাগলের মতন বসে থাকি, তো এখন চুল বেঁধে দিচ্ছে, বেনি করে দিচ্ছে। আমার তো চুল এখানে কাটফাট রয়েছে, তো অলরেডি মানে বেরিয়ে যাবে, দুখানা গার্ডার ইউজ করে বাঁধছে। আর বৃষ্টিটা হলো সেরকম ভালো মতন হলো না, অল্প হলো, গরমটা না, তাপটা যেন হয় না কি, অল্প বৃষ্টি হলে তাপটা নিচ থেকে মানে উপরের দিকে তুলে দিল, জানি না। আর যদি বৃষ্টি না হয় আজকে মারাত্মক গরম, বললাম তো ছোট ছোট চুল আছে না। ঠিক আছে, তুই বাদ, একটু বাদে আমরা ছাদে যাব, তখন তোমাদেরকে আম গাছটা দেখাবো। ছাদে চলে এসেছি আমরা, দীপা এখন সন্ধ্যা দিচ্ছে, এখানে তুলসী মঞ্চ রয়েছে না, প্রত্যেক দিন এটা করে, তো এই যে পুজো দিচ্ছে। আর যে আম গাছের কথা বলছেন, বাবা 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 ধরে না, এটা আমাদের নয়, সরে এসো। হ্যাঁ দেখছো, পুরো হাতের মানে নাগালে, কুট্টুসের হাতের নাগালে। এই দেখো ম্যাঙ্গো রয়েছে, সেটা পাশের বাড়ির, তো আমরা নিই না, উনি বলেছিলেন যে যদি মানে কোনো আম নিজে থেকেই ছাদে এসে পড়ে তখন গিয়ে সেটা তোমরা নিয়ে নেবে। দেখো কত আম হয়েছে, দেখতে পাচ্ছ, পুরো একদম কাছে, এই দেখো আমার হাত দেখো, আমের একদম কাছে এইখানে, তারপরে এই দেখো হাতের নাগালে পুরো ভর্তি, কি সুন্দর লাগছে, গাছ ভর্তি আম দেখতে, কি ভালো লাগছে। আর এখানে আমটা পড়লেই না সাথে সাথে কাকে এসে খেয়ে নিচ্ছে। তো একটা আম পড়েছিল, সকালবেলা এসে দেখছি যে অলরেডি ওটা ফুটো করে দিয়েছে কাকে, এই দেখো পুরো থোক একদম আমের, দারুণ লাগছে। চলো, দীপারানির পুজো হয়ে গেছে, আমরা এবার যাই নিচে বাচ্চাদেরকে। হ্যাঁ এখানে কি হাওয়া দিচ্ছে না তো, পুরো ঘুমোট হয়ে রয়েছে। আর এই যে টিক্কিটা তখন বাঁধছিল, টিক্কিটা বাঁধা রয়েছে, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, আমরা একটু কিছু খাবো। দীপা যাবে এখন, এখানে একটা দোকানে খুব ভালো মোমো তৈরি হয়, তো সেই কারণে কালকে পরশু দিনকার বলেছিল যে মোমো খাওয়াবে, তো কালকে টিউসডে ছিল, আজকে ওয়েডনেসডে, আজকে আমার জন্য মোমো নিয়ে আসতে হবে। আর আমার দায়িত্ব হচ্ছে এই দুটো টেনিয়াকে আমাকে সামলাতে হবে, পড়তে বসিয়ে দেবো, তাহলে পরে একমাত্র সামলানো যাবে। কি হয়েছে, কি দৌড়াদৌড়ি করছে দেখো। চলে এসেছে গরম গরম চিকেন মোমো, সাথে রয়েছে স্যুপ, আবার সস। আর এই দেখো এই দুটোকে আমি সামলালাম এতক্ষণ, পড়াশোনা নিয়ে বসিয়েছিলাম, কুটুসের হয়ে গেছে, আর একটু জাস্ট মুখে একটু ধরা বাকি আছে, আর এটার আর একটুখানি বাকি না, ওর এখন অনেক কিছু হোমওয়ার্ক বাকি রয়েছে, যেহেতু একটু লেটে ভর্তি হয়েছে, তো ওই কারণে প্রচুর হোমওয়ার্ক রয়েছে। দীপা নিয়ে চলে এসছে গরমের মধ্যে, আবার দোকান গিয়ে জিনিসপত্র এনে আমাকে খাওয়াচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দীপারানী। চলো এবার আমরা খাই। লাঞ্চ সেরে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি আর দীপা একটু আম মাখা খাবো বলে আম মাখা বানালাম আমি। ও যদিও টক খেতে খুব একটা পছন্দ করে না, আমি বুঝলাম খাবে না, বাট এক বলাতে বললো হ্যাঁ খাবো। তো এই আমগুলো এত গরম পড়েছে না, গাছের আম এটা, কিন্তু না কাঁচা, দেখতে কাঁচা লাগছে, বাট যখন গ্রেটার দিয়ে গ্রেট করেছি কারণ পেস্ট হয়ে গেছে। তো এটা আমার, এটা দীপার। সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে, বাড়িবে ঐশ্বর্যতা হে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়, অবন্তী নগরে লক্ষ্মী হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত, নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রাসর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর, পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্ত্র, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়ি। পারফেক্ট টাইমিং হয়েছে, আজকে ওর পুজো দেওয়া হয়েছে আর ডেলিভারি দিতে চলে এসছে। তো আজকে দুটো পিৎজা মানিয়া অর্ডার করা হয়েছিল, এটা হচ্ছে চিজ কর্ন আর এটা হচ্ছে তন্দুরি চিকেন পিৎজা, এরকম কিছু। আর সাথে রয়েছে স্প্রাইট, আর এই পাশে ব্লগ করছে ফোনের ভেতর ফোন। আর এই দুটো কি করে দেখো না, এদের আনন্দের শেষ নেই। পিজি তোর সাথে কি সুন্দর আসছে দেখো, এই দেখো।
দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কাটিয়ে ফেললাম এই বাড়িতে। আজকে থার্সডে, আমি এসেছিলাম মানডেতে। এবারটা টানা অনেক দিন রইলাম, কিভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর ব্লগটা তো প্রপার একটা যে ব্লগ হয় সেরকম যেরকম করি প্রত্যেকবার সেরকম করিনি, কারণ কি ব্লগের চক্করে না নিজেদের টাইমটা অনেক সময় মিস হয়ে যায়। তো আমি ভেবেই রেখেছিলাম এতদিন পর এসেছি, লাস্ট তো কবে এসেছিলাম, তো একটু ফুললি রিল্যাক্স মোডে থাকবো, নিজেরা চুটিয়ে গল্প মজা যা যা করার করবো। তার ফাঁকে ফাঁকে যেগুলো যেগুলো মনে হয়েছে, অনেক ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করিনি, সেগুলো নিজেরাই উপভোগ করার চেষ্টা করেছি এইবারে। আর এখন দেখতেই পাচ্ছ ব্লগ টক সেইভাবে মানে আনছি না, আমি ইচ্ছাই করছে না শ্যুট করতে, জানি না কেন। আবার যখন হয়তো ইচ্ছা হবে, খুব ভালো লাগবে, তখন হয়তো পরপর পরপর ব্লগ শ্যুট করবো। এখন শর্টস বানাতেই ভালো লাগে। যে যাই হোক, যেটাই বানাবো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ব্লগটা এবার এখানেই এন্ড করছি। কালকে ফ্রাইডে, কালকে একদম সকাল সকাল বেরিয়ে পড়বো এখান থেকে, সুভাষগ্রাম চলে যাবো। কুট্টুসদের তো স্কুলটাও প্রায় ছুটি শেষ হয়ে এসছে। এই মানডে থেকে দীপার মেয়ের স্কুল স্টার্ট হয়ে যাবে, তারপরের মানডে থেকে মানে 15 থেকে কুট্টুসের স্কুল স্টার্ট হয়ে যাবে। তার 10টা দিনের মতন হাতে টাইম রয়েছে। আজকে 4 তারিখ হয়ে গেল জুনের। তো এই 10টা দিন একটু মায়ের কাছে থেকে নেবো, তারপর তো আবার চলে যেতে হবে, আবার সেই বিজি শিডিউল একটা। এনিওয়ে, যাই হোক, ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে। এই কটা দিন মিলিয়ে একটু 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 করে নিয়ে ব্লগটাকে রেডি করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এনিওয়ে, চলো ব্লগটা এন্ড করি এখানেই। নেক্সট আবার কবে ব্লগ করবো জানি না, যখন করবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। টিল দিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। টেক কেয়ার, টাটা।